আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জমিন ওই সময় সঙ্গে সঙ্গে বলবে, আয় রব্বুল আলামিন, এই সেই পাপিষ্ঠ, সে দুনিয়ার জিন্দগিতে এমন কোনো গুনাহ নাই, করে নাই। আল্লাহ, আমি জমিনের ক্ষমতা ছিল না, আমি তাকে বাধা দেওয়ার মতো ক্ষমতা ছিল না। আল্লাহ, আমি জমিনের উপর দাঁড়াইয়া এমন কোন গুনাহ নাই সে করে নাই। জমিন কিয়ামতের ময়দানে নাফরমানের বিরুদ্ধে সাক্ষী দিবে। যখন জমিন তার বিরুদ্ধে সাক্ষী দিবে, ওই সময় নাফরমান মানবে না। নাফরমান আল্লাহকে বলবে, আল্লাহ, জমিনের সাক্ষী আমি গ্রহণ করি না। আল্লাহ, আমার বিরুদ্ধে যদি সাক্ষী দিতে হয়, তাইলে আমার আপন জনের মধ্যে হতে কেউ সাক্ষী দিতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, তোর আপন জনের মধ্য থেকে সাক্ষীর প্রয়োজন নাই। আল্লাহ তাআলা সূরা ইয়াসিনের মধ্যে আল্লাহ বলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম। أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. كيف تكفرون بالله وكنتم أمواتا فأحياكم ثم يميتكم ثم يحييكم ثم إليه ترجعون. وقال النبي صلى الله عليه وسلم: التائب من الذنب كمن لا ذنب له، أو كما قال عليه الصلاة والسلام. আলহামদুলিল্লাহ, মুরিয়া হাসানুল উলুম মাজিদিয়া ইসলামিয়া মাদ্রাসা কর্তৃক আয়োজিত আজকের এই ইসলামী মহাসম্মেলনের সম্মানিত শ্রদ্ধেভাজন সভাপতি হযরত উলামায়ে কেরাম, দ্বীন দরদি মুসলিম জনতা, পর্দার আড়ালের অত্যন্ত শ্রদ্ধাগত মা ও বোনেরা, আমরা আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করি যে আল্লাহ তাআলা আমাদেরকে এক দ্বীনি মজলিসে আসার বসার তৌফিক দিয়েছেন। এই জন্য আমরা শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন কিরাম, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন। আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন ওনার ইবাদত করার জন্য। এই উদ্দেশ্যে আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন। যেমনটা আল্লাহ তাআলা পবিত্র কোরআনের এক আয়াতে বলেন, ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলেন, আমি মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছি আমার ইবাদতের জন্য, আমার গোলামি করার জন্য। মানুষকে আল্লাহ সৃষ্টি করছেন ওনার ইবাদতের জন্য, কিন্তু মানব জাতি অধিকাংশ মানুষই আল্লাহ তাআলার নাফরমানি করে। এজন্যই আল্লাহ তাআলা বলেন, কাইফা তাকফুরুনা বিল্লাহ। রব্বুল আলামিন পবিত্র কোরআনের আয়াতের মধ্যে আল্লাহ বলেন, হে বান্দা,
তুই কি করে আমি আল্লাহর সাথে নাফরমানি করিস? ওয়া কুনতুম আমওয়াতা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা তুই তো মৃত ছিলে, তোর কোনো অস্তিত্বই ছিল না। আমি আল্লাহ রাব্বুল আলামিনই তো তোকে অস্তিত্ব দিয়েছি। আমি আল্লাহ তোকে সৃষ্টি করার পর তুই কি করে নাফরমানি করিস? দুনিয়ার জীবন পাইছো, এই দুনিয়ার জীবন পাইয়া মন চাহি জিন্দেগি কাটাইয়া আমি আল্লাহর নাফরমানি করতে করতে এই দুনিয়ার জিন্দেগিটাকে তুই বরবাদ করে দিলে। আল্লাহ বলেন, ফাআহইয়াকুম সুম্মা ইউমিতুকুম, এই দুনিয়ার জিন্দেগি পাইয়া তুমি এটা মনে কইরো না যে তোমাকে আমি আল্লাহ জীবন দিয়েছি, তোমাকে ছেড়ে দিয়েছি। না না, আমি তোমাকে ছেড়ে দেই নাই। তোমার এই দুনিয়ার জিন্দেগির হায়াত যেদিন শেষ হয়ে যাবে, হায়াত শেষ হওয়ার সাথে সাথে আমার মালাকুল মউত তোমার রূহ কবজ করবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সুম্মা ইউমিতুকুম, এরপরে তোমার মৃত্যু হবে। মৃত্যুর পরে তোমাকে কবরের মধ্যে রাখা হবে। কবরের মধ্যে কেমন অবস্থান হবে? আল্লাহর নবী বলেন, একজন পাপিষ্ঠ নাফরমানকে যখন কবরের মধ্যে রাখা হয়, আন আবি সাঈদ আল-খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال النبي صلى الله عليه وسلم لا يسلط على الكافر في قبره 99 তিননিনা। আল্লাহর নবী বলেন, একজন পাপিষ্ঠ নাফরমানকে যখন কবরের মধ্যে রাখা হয়, কবরের মধ্যে রাখার সঙ্গে সঙ্গে ওই পাপিষ্ঠর কবরের মধ্যে 70টা বিষধর সাপ পজিশন লইয়া আইসা বইসা থাকে। আল্লাহর নবী বলেন, ওই বিষাক্ত সাপ যদি দুনিয়ার জমিনে আইসা তার একটা বিষাক্ত শ্বাস ছাড়তো, আল্লাহর নবী বলেন ওই বিষাক্ত শ্বাসের কারণে তামাম দুনিয়া জলে পুড়ে ছারখার হইয়া যাইত। এত বিষাক্ত শ্বাস। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সুম্মা ইউমিতুকুম সুম্মা ইউহয়িকুম, এরপরে আল্লাহ রাব্বুল আলামিন মৃত্যুর পরে আবার জীবন দিবেন। এই জীবনটা সাধারণ জীবন নয়, এই জীবনটাই হবে কবরের জীবন। তখন থেকে এমন জিন্দেগি শুরু হবে, যেই জিন্দেগির শুরু আছে কোনোদিন শেষ হবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সুম্মা ইউহয়িকুম সুম্মা ইলাইহি তুরজাউন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এরপরে তামাম পৃথিবীর মানুষকে আল্লাহর কাছে যাইতে হবে। নাফরমান পাপিষ্ঠ যখন আল্লাহর দরবারে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন যখন তার জিন্দেগির হিসাব চাইবেন, পাপিষ্ঠ নাফরমানরা ওই সময় আল্লাহকে বলবে, আল্লাহ আমি তো জিন্দেগিতে কোনোদিন গুনাহ করি নাই, আমি তো কোনোদিন অপরাধ করি নাই। আল্লাহ রাব্বুল আলামিনের সামনে যখন পাপিষ্ঠরা এইভাবে অস্বীকার করবে, আল্লাহ দুনিয়ার জিন্দেগিতেও আমি গুনাহ করি নাই, আল্লাহ রাব্বুল আলামিন ওই সময় জমিনকে বলবেন, হে জমিন তুমি কথা বলো। আল্লাহ তাআলা পবিত্র কোরআনের 30 নম্বর পারায় সূরা জিলজালের মধ্যে আল্লাহ বলেন, ইয়াউমা ইযিন তুহাদ্দিসু আখবারাহা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জমিন ওই সময় সঙ্গে সঙ্গে বলবে, আয় রব্বুল আলামিন, এই সেই পাপিষ্ঠ, সে দুনিয়ার জিন্দেগিতে এমন কোনো গুনাহ নাই, করে নাই। আল্লাহ আমি জমিনের ক্ষমতা ছিল না, আমি তাকে বাধা দেওয়ার মতো ক্ষমতা ছিল না। আল্লাহ
আমি জমিনের উপর দাঁড়াইয়া এমন কোন গুনাহ নাই সে করে নাই। জমিন কিয়ামতের ময়দানে নাফরমানের বিরুদ্ধে সাক্ষী দিবে। যখন জমিন তার বিরুদ্ধে সাক্ষী দিবে, ওই সময় নাফরমান মানবে না। নাফরমান আল্লাহকে বলবে, আল্লাহ জমিনের সাক্ষী আমি গ্রহণ করি না। আল্লাহ আমার বিরুদ্ধে যদি সাক্ষী দিতে হয় তাইলে আমার আপন জনের মধ্য হতে কেউ সাক্ষী দিতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, তোর আপন জনের মধ্য থেকে সাক্ষীর প্রয়োজন নাই। আল্লাহ তাআলা সূরা ইয়াসিনের মধ্যে আল্লাহ বলেন, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ রাব্বুল আলামিন নাফরমানকে ডাক দিয়ে বলবেন, এ নাফরমান, দুনিয়ার জিন্দেগিতেও মিথ্যা বলতে বলতে অভ্যাস হয়ে গেছে খারাপ। আজকে তোর মুখের মধ্যে আমি আল্লাহ মোহর মেরে দিলাম। তোর মুখ দিয়ে আজকে কথা বলার প্রয়োজন নেই। ওয়া তুকাল্লিমুনা আইদিহিম, কিছুক্ষণের ভিতরেই আল্লাহ হাতের জবান খুলে দেবেন। হাত ডাক দিয়ে বলবে, আয় রব্বুল আলামিন, এই সেই নাফরমান, দুনিয়ার জিন্দেগিতে এমন কোনো গুনাহ নাই। আল্লাহ আমি হাতের দ্বারা সে চুরি করেছে, আরেকজনকে আঘাত করেছে। আয় রব্বুল আলামিন, এমন কোনো গুনাহ নাই যেই গুনাহ সে করে নাই। আজকে কিয়ামতের কঠিন ময়দানে কোটি কোটি মানুষের সামনে আমি হাত তার বিরুদ্ধে সাক্ষী দিলাম। আপন হাত নাফরমানের বিরুদ্ধে সাক্ষী। কিছুক্ষণ পরে তাকে দেখা যাবে পায়ের জবান আল্লাহ খুলে দিয়েছেন। পা আল্লাহ তাআলাকে ডাক দিয়ে বলবে, আল্লাহ দুনিয়ার লোকে নাফরমান এমন কোন গুনাহ করেন, গুনাহ নাই যে সে করে নাই। আল্লাহ আমি পবিত্র পায়ের উপর ভর দিয়ে 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 নাফরমানির কাজ করছে। আল্লাহ জিনার দিকে পায়ের উপর ভর দিয়ে হেঁটে গিয়েছে। আয় রব্বুল আলামিন, আজকে কিয়ামতের কঠিন ময়দানে কোটি কোটি মানুষের সামনে আমি পা তার বিরুদ্ধে সাক্ষী দিলাম। পা যখন সাক্ষী দিবে, এর কিছুক্ষণ পরে দেখা যাবে তার চক্ষু তার বিরুদ্ধে সাক্ষী দেয়। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের অন্য জায়গায় বলেন, হাত্তা ইযা মা জাউহা শাহিদা আলাইহিম সামউহুম ওয়া আবসারুহুম ওয়া জুলুদুহুম বিমা কানু ইয়ামালুন। কিছুক্ষণ পরে দেখা যাবে ওই নাফরমানের চক্ষু তার বিরুদ্ধে সাক্ষী দিতেছে। চক্ষু আল্লাহ তাআলাকে ডাক দিয়ে বলবে, আয় রব্বুল আলামিন, এই নাফরমান আমার মতো পবিত্র একটা চক্ষু দিয়ে গুনাহ করেছে। দরজা জানালা বন্ধ করে সিনেমা দেখেছে, অশ্লীল ভিডিও দেখেছে, পরনারীর প্রতি তাকিয়েছে। আল্লাহ আমার মতো পবিত্র চক্ষুকে কেন সেই নাফরমানির কাজে ব্যবহার করেছে। আজকে কিয়ামতের কঠিন ময়দানে আমি তার চক্ষু হইয়া তার বিরুদ্ধে সাক্ষী দিলাম। চক্ষু আপনার বিরুদ্ধে সাক্ষী। কিছুক্ষণ পরে দেখা যাবে কান তার বিরুদ্ধে সাক্ষী দিতেছে। কান আল্লাহ রাব্বুল আলামিনকে ডাক দিয়ে বলবে, আল্লাহ এই নাফরমান দুনিয়ার বুকে আমি পবিত্র কান দিয়ে সে গান শুনেছিল, আরেকজনের গীবত শুনেছিল, পরনিন্দা শুনেছিল। আজকে কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ আমি আপনার দরবারে বিচার দিলাম, আমার মতো পবিত্র কানকে কেন এই নাফরমান গুনাহের কাজে ব্যয় করেছে। কানে সাক্ষী দিবেন,
নাফরমান অসহায়ের মতো তাকায় দেখবে, আরে কার জন্য কি করলাম? আজকে আমার বিরুদ্ধে আমার কানি আমার বিরুদ্ধে সাক্ষী দিতেছে। কিছুক্ষণ পরে দেখা যাবে তার শরীরের পশমে পশমে তার বিরুদ্ধে সাক্ষী দিবে। পশম চামড়া আল্লাহর দরবারে ডাক দিয়ে বলবে, আল্লাহ, এই নাফরমান দুনিয়ার জমিনে আমি চামড়া দিয়ে অনেক গুনাহ করেছি। আল্লাহ, আমার মতো পবিত্র চামড়াকে কেন সেই গুনার মতো অপবিত্র জায়গার মধ্যে ব্যবহার করেছে? আজকে কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ আপনার দরবারে আমি বিচার দিলাম, এই নাফরমান কেন আমাকে ব্যবহার করেছে? ওই নাফরমান বান্দা অসহায়ের মতো তাকিয়ে তাকিয়ে বলবে, وقالوا لجلودهم لما شهدتم علينا। অসহায়ের মতো সে চামড়াকে লক্ষ্য করে বলবে, হে চামড়া, তোর জন্য আমি কতই না কিছু করেছি। তোর মধ্যে দামি দামি শ্যাম্পু ব্যবহার করেছি, দামি দামি লোশন ব্যবহার করেছি তোকে ভালো রাখার জন্য। আজকে কিয়ামতের কঠিন ময়দানে কোটি কোটি মানুষের সামনে তুই কি করে আমার বিরুদ্ধে সাক্ষী দিলি? চামড়া ওই সময় নাফরমানের জবাব দিবে আল্লাহ রাব্বুল আলামিন। ওই সময় চামড়ার জবান আল্লাহ খুলে দেবেন। চামড়াও বলবে, নাফরমান, তুই একটা নাফরমান, দুনিয়ার জমিনে নাফরমানি করেছিস, আল্লাহর হুকুম পালন করস নাই, কিন্তু কি ভেবেছিস আমিও কি আল্লাহর নাফরমান হব? না না না, যে আল্লাহ তোরে সৃষ্টি করেছেন ওই আল্লাহ আমাকে আদেশ দিয়েছেন আজকে কিয়ামতের কঠিন ময়দানে তোর বিরুদ্ধে সাক্ষী দিতে। চামড়াও তার বিরুদ্ধে সাক্ষী দিবে। ওই সময় নাফরমান অসহায়ের মতো তাকায়া দেখবে, কি করলাম, কার জন্য কি করলাম? আমার 3.5 হাত বটি আজকে আমার বিরুদ্ধে সাক্ষী দিতেছে। কিছুক্ষণ পরে তাকায়া দেখবে 2 জন ফেরেশতাও তার বিরুদ্ধে সাক্ষী দিতেছে। 2 জন ফেরেশতাও তার বিরুদ্ধে সাক্ষী দিতেছে। ওই সময় নাফরমান বলবে, এরা কারা? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের অন্য আয়াতে বলেন, কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। এ নাফরমান, এদেরকে তুই চিনবি না। এরা হলো তোর ডান কান্দের আর বাম কান্দের ফেরেশতা। এরাই হলো কিরামান কাতিবিন। তুই জমিনের যেই জায়গায় দাঁড়াইয়া যেই গুনাহ করেছস 24 ঘন্টা আমার এই ফেরেশতারা তোকে সিকিউরিটি গার্ডের মতো 24 ঘন্টা তোর সাথে ছিল। তুই যেই গুনাহ করেছিস সব গুনার সাক্ষী আজকে কিয়ামতের কঠিন ময়দানে এই কিরামান কাতিবিন দিবে। তো যাই হোক, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে গুনাহ কইরা কেউ বাঁচার উপায় পাবে না, কারণ 8 ধরনের সাক্ষী আপনার বিরুদ্ধে দাঁড়ায় যাবে। আল্লাহ তাআলা যেন আমাদেরকে নেক আমল করার তৌফিক দান করেন।